দুনিয়ার মানুষকে একবার দুইবার তিনবার ডাকলে বিরক্ত হয়ে যায়, এতবার ডাকতে হয় বলে না? রব বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, যিনি কুল কায়নাতের স্রষ্টা, সামান্য একটা এলাকার প্রভাবশালীর সাথে দেখা করতে যাওয়া যায় না। যার পিছনে দৌড়াইলাম ওনার সফল হওয়া যাওয়ার পর মানুষও চিনে না। যেটা বাস্তব সেটা তো বুঝতে হবে, মানতে হবে। দুনিয়ার মানুষ সর্বদা মানার, মনে রাখবেন, দুনিয়াতে ভালো থাকতে গেলে দুনিয়ার সাথে দিল না লাগানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দিলটা যত দুনিয়া থেকে দূরে রাখতে পারবে, দুনিয়ার খালিকের সাথে যত লাগাতে পারবে, দুনিয়াও আপনার আখিরাতও আপনার। সুবহানাল্লাহ। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। রব বলে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই শুধু আমাকে ডাকতে দেরি, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। বান্দা তুই যেখান থেকে ডাক, যে অবস্থায় ডাক, যেখান থেকে ডাক, যে অবস্থায় ডাক, যে পরিবেশে ডাক, যেভাবে ডাক, সকালে ডাক আমি আল্লাহ সাড়া দিব, দুপুরে ডাক আমি আল্লাহর উত্তর পাবো, সন্ধ্যায় ডাক আমি রবের পক্ষ থেকে উত্তর যাবে, রাতে ডাক গভীর রাতে যাক আমি আল্লাহ আরো ভালো করে উত্তর দিব, আরো গভীর ভাবে উত্তর দিব, আরো গভীর ভাবে। বান্দারে আমি সৃষ্টি করে ছেড়ে দিই নাই, প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমি আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে নজর রাখি। বান্দা তুই কি দেখোস না সকালবেলা ভোরবেলা ঝাঁকে ঝাঁকে পাখি আপন গতিতে একদিকে চলে যায় কিচির মিচির করে, যখন দুনিয়াবাসী দেখে লাইন ধরে ধরে পাখির ঝাঁক যাচ্ছে, পাখিরা যাচ্ছ কোথায়, বলে যে আপন কাজে যাচ্ছি রিজিক তালাশে। পাখিরা তোমাদের ঘর কোথায়, বলে যে তোর ঘরের পাশের গাছের ঢালে আমার ঘর, তো তুমি এখানে না গিয়ে ওখানে যাচ্ছ কেন, বলে যে আমার রাজ্জাক আমার রিজিক ওখানে রেখেছেন, আমার রাজ্জাক আমার রিজিক ওখানে রেখেছেন, আমি সেই জায়গায় যাচ্ছি যেখানে আমার ডিউটি আছে। আমরা বললাম আমরা এই পেট ভরানোর জন্য কত কিছুই করতে হয়, তোমাদের তো কোনো চাকরি ব্যবসা কিচ্ছুই নেই, পড়ালেখার কোনো ডিগ্রি নেই, ইন্টারভিউয়ের কোনো অপশন নেই, তোমরা কিভাবে করো, কিভাবে পেটটা চালাও? তখন তারা উত্তর দেয় যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে তিনি আমাদের পেটের খবর রাখেন, খাবার খবর রাখেন, রিজিকের খবর রাখেন। আমরা আমাদের ডিউটি করি, বর্ষাটা রবের উপর রাখি, আমরা দুই নাম্বারই করি না, দুই নাম্বারই করি না, কোনো প্রতারণা করি না, কাউকে ঠকাই না, নিজের কাজ নিজে করি। আমার রাজ্জাক সময়ের আগেই সময় মতো আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার সত্যি করে বলেন খাওয়াই কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আমি শুনছি না আওয়াজ, আরো জোরে বলতে হবে কে? সুস্থ দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? করুণা করার মালিক কে? ক্ষমা করার মালিক কে? ওই একজন আল্লাহ আমাদের আছে না নাই? যে বলবে দিল থেকে এমন একজন আল্লাহ আমার আছে, তার কোনো টেনশন কাদের? যাদের এখনো সেই বিশ্বাসটা পরিপূর্ণ হয়, টেনশন তাদের। আর যারা এই বিশ্বাস পরিপূর্ণ এখানে স্থান দিতে পেরেছে, ওনারা কারবালার ময়দানে গিয়েও মুখে হাসি রাখতে পেরেছে। সুবহানাল্লাহ। ওনারা আগুনের সামনেও পড়ে ইব্রাহিম নবী মুস্কি হাসি হাসতেই আছে, ইউনুস নবী মাছের পেটে মুস্কি হাসি হাসতেই আছে, বিভিন্ন পয়গম্বর বিভিন্ন আপদ মুসিবতে পড়ে মুস্কি হাসি হাসতেই আছে। ইউনুস নবী বলে মাছ তোর পেটে অন্যরা আসলে এতক্ষণ শেষ, কিন্তু আমি জানি আমাকে তুই শেষ করতে পারবি না, কারণ আমি এসেছি রবের হুকুমে, আর আমার রবের হুকুম না আসা পর্যন্ত আমি ইউনুসের একটা পশমও কেউ বাঁকা করতে পারবে না। আমি ইউনুসের অন্তর আমার রবের প্রতি এই বিশ্বাস, এই তাওয়াক্কুল আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলে একটু আগুন জ্বালানি কেন, আরো জ্বালা, আরো জ্বালা, পুরো এলাকা ধরে আগুন জ্বালা, গাছ রাখলি কেন, সব এনে কেটে ফেল,
পেট্রোল ঢেলে দে, কেরোসিন ঢেলে দে। সবাই বলে ইব্রাহিম নবী আপনি তো জ্বলে যাবেন। ইব্রাহিম নবী বলে যে তোদের চিন্তা, এটা তোদের দৃষ্টি, আমি ইব্রাহিমের একটা পশমও জ্বলবে না, আমি ইব্রাহিমের একটা পশমও জ্বলবে না, আমি ইব্রাহিমের একটা পশমও জ্বলবে না। ও নবী ইব্রাহিম, আগুনের ধর্ম তো জ্বালিয়ে ফেলা। আগুন তো কখনো আপন বন্ধু পর দেখে না, আপন দেখে না। আগুন যাকে পায় যেখানে পায় জ্বালিয়ে দেয়। আগুন কখনো চিনে না ডোনাল্ড ট্রাম্পের ঘর কোনটা, আগুন চিনে না রিকশাওয়ালার ঘর কোনটা, আগুন চিনে না ড্রাইভারের ঘর কোনটা, আগুন চিনে না ইমাম মুয়াজ্জিন বক্তার ঘর কোনটা। যাকে পায় যেভাবে পায় জ্বালিয়ে দেয়, এটাই তার ধর্ম। ইব্রাহিম নবী বলে যে সেই ধর্মের কথা আমিও জানি, কিন্তু আমাকে রব মহব্বতের পরীক্ষায় ফেলেছে। আর আমার বিশ্বাস আছে যার মহব্বতের কারণে আমি আজকে এই চির বাস্তবতার সামনে দাঁড়িয়েছি, প্রজ্বলিত আগুন জ্বালিয়ে ফেলে আজকের কাহিনী ভিন্ন হবে। এটাই আমার ঈমান, এটাই আমার ঈমান। কারণ আল্লাহর আশিককে কখনো আগুন জ্বালাতে পারে না, পারে না, পারে না। আল্লাহু আকবার। একটা কথা মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদেরকে আমি আবদার করে কথাটা বলতে চাই। আপনার এই জায়গায় ঈমান বিশ্বাস যেমন আপনি পাবেনও তেমন। আপনি যদি বলেন যে আমি আল্লাহর দয়ায় একদিন 4 তলা বিল্ডিং এর মালিক হবই, এটা একদম পাকাভুক্ত, কোন প্রকার সন্দেহ ছাড়া যদি এখানে বিশ্বাসটা বসাইতে পারেন, আপনি হবেন। শুনি নাই, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দেনওয়ালাকে আর আল্লাহ দেখে হচ্ছে বান্দার। এখানে কোন কাজের ব্যাপারে আপনার এখানে কি আছে, আগে আল্লাহ এটা দেখে। কোন কাজের ব্যাপারে যখন দেখে যে আল্লাহ বান্দা এই কাজটার প্রতি খুব বিশ্বাসী, হালকা একটু পরীক্ষা নিবে, ভূমিকম্পের মতো আপনাকে একটু নাড়া দিবে, বিশ্বাসটা ঠিক আছে না না এটা দেখার জন্য। আপনি যদি বলতে পারেন দিন রাত হোক, রাত দিন হোক, বর্ষাটা আমার রবের উপরে, আমি আজকে চাই না, আমার রব যখন দিবে তখন নিব, আমার কোনো তারিখ নাই, আমার কোনো বার নাই, আমার কোনো মাস নাই, রবের উপর সব ছেড়ে দিলাম, আমার পরিশ্রম আমি করব, আমার চেষ্টা আমি করব। রব আপনাকে একটু পরীক্ষা করে এমন দাওয়া দিবেন, আপনি যতটুকু চাইবেন তার চাইতে বেশি দিবেন। কারণ রব বলে যে আমার উপর ভরসা করে, ওই বর্ষাকারীর বর্ষাকে আমি কখনো ডুবতে দিই না। সুবহান। আমাদের এই জায়গায় আগে বর্ষার জায়গাটা একটু কি করতে হবে, মজবুত করতে হবে। বলেন কি করতে হবে? তালান তালা তুলবেন পরে, বেচ দিতে হবে। বলেন না বেচ দিতে হবে। এবার বলেন যার বিশ্বাসের মাত্রা যত শক্ত তার পাওয়া তত শক্ত। তো বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। বিশ্বাসের নাম কি? আর এই ঈমান নড়াচড়া করতে চাই কে? জোরে বলেন, জোরে বলেন। কারণ শয়তান জানে বেচটা যদি নড়ে যায় তালা কখনো টিকবে। এই বেচটা যদি নড়ে যায় এই মানুষটার দুনিয়াও পাওয়া হবে না, আখিরাতে পাওয়া হবে না, আমি শয়তানের জয় হয়ে যাবে। বুদ্ধিমানরা বলে তোর কারণে তোকে খুশি করার জন্য নিজের লস করব, আমি তো সে পাগল না। সেজন্য বুদ্ধিমানরা বেচটাকে শক্ত করে। ওই বেচটাকে শক্ত করার জন্য যে জিনিসটা দরকার সেটার নাম হচ্ছে দয়াল নবীজির মুহাব্বত, দয়াল নবীজির আদব। সুবহানাল্লাহ। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। নবীর প্রেম দিয়ে, আদব দিয়ে, ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে এই জায়গাটাকে ঈমানটাকে মজবুত করতে হবে। এবার যদি একবার মজবুত হয়ে যায়, রবের দরবার থেকে সার্টিফিকেট চলে আসে তার ঈমান আমি আল্লাহ কবুল করে নিলাম। এবার আপনার সামনে যদি ফেরাউনও চলে আসে, আপনার এই জায়গায় ভয়ের ভয় লাগবে না। আপনার সামনে যদি নমরুদও চলে আসে, আপনার এখানে টেনশনের ট লাগবে না। গেল কোথায়? সামান্য টিকটিকি দেখলে এক লাফ দেয় মানুষ, সামান্য তেলাফোকা দেখলে মানুষ আর রুমে থাকে না।
আজকে সেই মানুষ এত বড় কঠিন পরীক্ষার সামনে ভয় পায় না কেন? তখন মুমিন উত্তর দেয়, যতদিন স্রষ্টাকে ভয় পাই নাই, সৃষ্টি আমাকে ভয় দেখিয়েছে। যেই দিন থেকে এই হৃদয়ে স্রষ্টার ভয়, ইত্তাকুল্লাহ, স্রষ্টার ভয়কে জাগাই দিয়েছি, সেই দিন থেকে সৃষ্টি আমাকে আর ভয় দেখাইতে পারে না। সুবহান। অন্ধকারে আমরা চলতে পারি, একা রুমে থাকতে পারি, একা জঙ্গলে যেতে পারি, কারণ আমাদের এখানে হাঁটা চলে না, পা চলে না। কি কারণে? আমাদের এখানে কি লাগে? সবাই মিলে বলেন, আমাদের এখানে কি লাগে? কিসের ভয়? অনেক সময় এমন এমন ভয় পাই, কারে ভয় পাই, কিনলে ভয় পাই এনো না জানি। ভয় লাগতেছে কিন্তু কিসের ভয় জানি না। অনেক সময় বুকিং তখন করে। বাস্তব না অবাস্তব আপনারা বলেন। আমরা যে কখন কি কারণে কারে ভয় পাই, কিসকে ভয় পাই সেটাও জানি না। ভয় আমাদেরকে কন্ট্রোল করে, করাচ্ছে কে? শয়তান, যেন আমরা সামনের দিকে এগোতে না পারি। এবার আপনি কি করলেন? নবীর প্রেম নিয়ে, আদব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে অন্তরকে আলোকিত করে ফেলছেন। আলোর জায়গায় অন্ধকারের মতো শয়তান আসতে পারে। এবার সে আপনাকে আর ওই ভয়টা দিতে পারে না। এবার বুঝতে পেরেছেন কিভাবে আল্লাহর ওয়ালারা, আল্লাহর প্রিয় বান্দারা সবকিছু ফেলে জঙ্গলে গিয়ে ইবাদত করছে। শুনছেন তো, কারো না কারো কাহিনী তো শুনছেন। বলে আমরা সুবহানাল্লাহ বলে ফেলছি। আজকে একটু গভীরে যাই উলামায়ে কেরামের দোয়া নিয়ে। উনি ইবাদত করেছেন, পরে গিয়েছেন তো আগে, যাওয়ার সেই ভয়টা গেল কোথায়? নাই। পিস টান বলো তো একটা শব্দ আছে, মায়া বলো তো একটা শব্দ আছে, পরিবারের টান বলো তো শব্দ আছে, সন্তানের টান বলো তো শব্দ আছে, বউয়ের টান বলো তো শব্দ আছে, মা বাবার টান বলো তো শব্দ আছে। হাজার টানের চিহ্ন করে উনি বছরের পর বছর জঙ্গলে কাটালেন কিভাবে? আমরা তো পারতাম না, উনি পারলেন কিভাবে? উনি কি করলেন? ভয়ের জায়গাটা রবের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। টেনশনের সমস্ত কিছু রবের উপর ছেড়ে দিয়েছেন। মায়া, সব ভালোবাসা সব আল্লাহ এবং রাসূলের জন্য উৎসর্গ করে দিয়েছেন। এবার তার দিলে, শয়নে, স্বপনে আল্লাহ এবং রাসূল। দুনিয়া তাকে আর চম্বুকের মতো টানতে পারে। এখন যখন দুনিয়ার মাধ্যমে শয়তান যখন চম্বুকের মতো টানতে পারে না, আল্লাহর রহমত ওনাকে টানতে শুরু করেছে, রহমত টানতে শুরু করেছে, রহমত ওনাকে টানতে শুরু করেছে। এই টানতে টানতে এই দুনিয়ার থেকে ওনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহান। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম। আমি কেন বলবো, আপনারা একটু বলেন। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম, একটা নিয়ম, নিয়ম মোতাবেক কাজ করার দরকার আছে না? ওই সিস্টেমের নামই হচ্ছে ইসলাম। সিস্টেমের নাম কি?